Hello everyone, আসসালামু আলাইকুম। This is me নুসরাত জাহান অন্তরা and চলে আসলাম আমার চ্যানেলে একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমরা যাব মালয়েশিয়ার সবথেকে ফেমাস সেটা হচ্ছে টুইন টাওয়ার, তাই না? টুইন টাওয়ার, yes। কারণ পুরো ওয়ার্ল্ডের মধ্যে নাকি এরকম দুই মানে একসাথে দুইটা টুইন লংগেস্ট হাইয়েস্ট টুইন টাওয়ার কোথাও নেই। সো আছে বাট এটা হাইয়েস্ট। আচ্ছা, সো এটাই আমরা আজকে দেখতে যাব। মানে মালয়েশিয়াতে আসছি, মানে কুয়ালালামপুরে আসছি অনেকদিন হয়ে গেছে, বাট আমাদের ওইখানে যাওয়া হয়নি বিকজ আমরা এর আগেও গেছি, যেহেতু আসলে সানজিদা আর ইতি এর আগে কখনো যায়নি। সো দ্যাটস আমাদের যাওয়া। তো এখানে আমি এড্রেস পরে ফেলছি আর রাকিব হচ্ছে খুব সুন্দর একটা টি শার্ট পরেছে, যেটা কিনা আপনারা টিআরএচে পেয়ে যাবেন। আর এই ড্রেসটা পেয়ে যাবেন সানফ্লাওয়ারে। না, এটা আমাকে আমার একটা সুন্দর আপু গিফট করেছে, জেমি আপু। সো থ্যাংক ইউ আপুকে সুন্দর ড্রেসটা গিফট করার জন্য। আপু এটা আমার জন্য মালয়েশিয়া থেকে নিয়ে গেছিল আর আমি আবার মালয়েশিয়াতে এসে ড্রেসটা পরে ফেললাম। তো এখন চলেন আমার ফুল লুকটা আপনাদেরকে একটু দেখ। তো গাইস, এই হচ্ছে কি আমার ফুল আউটফিট এন্ড টপ স্টাইল, এরকম খুবই সুন্দর। আর তার সাথে পরেছি আজকে এলদর এই ইয়াররিংটা, যেটা আমাকে রাকিব গিফট করেছে। এই তো আমি এখন রেডি। আমাদের দিকে হচ্ছে সানজিদা আর ইতিও রেডি হচ্ছে, আর রেডি হলেই আমরা এখন বের হয়ে যাব। 3000 years later, cause iti আর সানজিদা অনেক বেশি লেট করছিল গাইস। দ্যাটস ওয়াই তুমি বেশি লেট করছো, একটা মিথ্যু বন্ধ রাখো। এই কে লেট করছে তুমি বলো? আমি লেট করছি ভাই। আমি আমাদের উপর আগে থেকে দিই না, আমি রেডি হইতাছি। ঋতু লেট করছে সবচেয়ে বেশি। ঋতু আর এদিকে দেখ, এখনো সানজিদা আসেন। আমরা এখানে তিনজন দাঁড়ায় আছি, কিন্তু সানজিদার এখনো কোনো আসার খবর নাই। ফাইনালি আসলো। তাড়াতাড়ি চলো, এখন বের হও। মিথ্যা কথা, আর এই সবথেকে বেশি লেট করছে। বি কোয়াইট। আর এদিকে আমাদের সাথে ঋতু আসতেছে না বিকজ ওই একটু পরে যাবার ও টুইনটার ভেজে খেয়ে ফেলছে। সো দ্যাটস ওয়াই ও যাবে না টুইন টাওয়ার দেখতে। আমরা যাচ্ছি তাও ওদের জন্য, না হলে আমরা মানে ইচ্ছা ছিল না যাওয়ার। ফাইনালি গাইজ আমরা গাড়িতে উঠে পড়লাম, যদিও আমাদের হোটেল থেকে একদম কাছে টুইন টাওয়ার, বাট স্টিল নাও পায়ে একটু পরিমাণে শক্তি নাই যে এখান থেকে ওইখানে হেঁটে যাবো। সেই জন্য গাড়ি নিয়ে নিছি আর এখন আমরা অন দা ওয়ে। আমরা টুইন টাওয়ারের সামনে চলে আসছি আর আশেপাশে অনেক 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 ক্রাউড। অ্যাকচুয়ালি বুঝতেছি না কোথা থেকে কোথায় যাবো। আমরা এখন এই সাইডে মিডলে আসছি এন্ড দেখি ছবি কোথায় তোলা যায়। খাওয়া দাওয়া করতে চলে আসলাম আর এখন এখানে নিয়ে নিছি হচ্ছে তিহারি। আজকে সবাই তিহারি খাচ্ছি আমরা। আমার অ্যাজ ইউজুয়াল তিহারিটা অনেক বেশি পছন্দ, কারণ আমি এখানে এসেই ফার্স্টের দিনে তিহারিটা খাইছি। অনেক মজা। The next day. গুড মর্নিং এভরিওয়ান। সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে পড়লাম, কজ আজকে আমরা যাব ফ্রান্স ভিলেজে। তুমি ঘুম থেকে উঠছো 2টা বাজে। আজকে যাব ফ্রান্স ভিলেজে। এটা কি ফ্রান্স না ফ্রান্স কি বলো এটাকে? ফ্রান্স ভিলেজ এন্ড স্পেস এন্ড টাইমিং ওইটাতে আমরা যাব। সো এই জন্য রেডি হয়ে পড়লাম এন্ড আজকে আমি যে গাউনটা পরছি গাউনটা খুবই সুন্দর, তোমাদেরকে একটু পরে আমার ফুল লুকটা দেখাবো। আর এদিকে আমি কার্লও করে ফেলছি, এখন হচ্ছে ঋতুকে কার্ল করে দিতে হবে আমার। সো এখন যাই তাড়াতাড়ি করে আমরা রেডি হয়ে ফেলি। এই হচ্ছে আমার এখানে টোটাল মেস্ট আপ, এসে ক্লিন করে ফেলবো। গাইজ এখানে হচ্ছে যে আমি এখন ঋতুর চুল কার্ল করে দিতে স্যার দেখেন এত সারা দিন সে তার কোনো মনে নেই, এখন তার মনে। না আমি কালকে 15 সেকেন্ড এডিট করছি আমার 15 সেকেন্ড অনেক বেশি এডিট করে ফেলছি। 15 সেকেন্ড নাকি 15 মিনিট? সরি 15 মিনিট। আমার ব্লগ অনেক বড়, এইজন্য শরীরটা এখন কষ্ট হচ্ছে, বাট কি আর এটা আজকে এডিট করে দিয়ে দিবে সবাইকে ইনশাআল্লাহ। ফাইনালি গাইজ আমরা এখন বের হচ্ছি আর এখন আমি ভাবলাম যাওয়ার আগে তোমাদেরকে আমার ফুল আউটফিটটা একটু দেখাই। Here is my full outfit and এই ড্রেসটা আমার আসলে অনেক বেশি ভালো লাগছিল। ড্রেসটা আমি অ্যাকচুয়ালি এটা নিয়ে আসছি এন্ড ড্রেসটা কিন্তু খুবই সুন্দর লাগছে। কেমন লাগছে আমাকে বলো? আসলে ড্রেসটা অনেক বেশি সুন্দর গাইস। ওকে, সো চলো তাড়াতাড়ি এখন আমরা বের হয়ে যাই। One eternity later. তো গাইস ফাইনালি দীর্ঘ 1.5 ঘন্টা জার্নি করার পর আমরা চলে আসলাম হচ্ছে ফ্রান্স ভিলেজে। এন্ড জায়গাটা কিন্তু খুবই সুন্দর, দেখেন আশেপাশের ওয়েদার, জায়গা অনেক বেশি ভালো লাগতেছে। সো আমি এখন এক্সাইটেড এই জায়গাটা আসলে এক্সপ্লোর করার জন্য, কারণ মনে হইতেছে যে আসলে ভিতরে অনেক সুন্দর হবে। ভিতরের দিকে চলে আসছে আর জায়গাটা অনেক বেশি সুন্দর, যেদিকে একটা সুন্দর রেল লাইনের গাড়ি আছে এন্ড এরকম হচ্ছে ভিউ। বাট আমার অনেক বেশি পানি তৃষ্ণা লাগছে, আমি এখন পানি খেতে যাবো আগে, তারপর আমি বাকি জায়গা ঘুরে দেখবো। গাইস আমি আমার কফি নিয়ে নিলাম আর এখন আমি ওর কফিটা খাবো।
এই জায়গাটা আসলে অনেক বেশি ছোট, ঘুরে দেখার মতো ওরকম তেমন কিছু নাই, তো ভাবলাম যে একটু কফি এনজয় করি এখানে। তো বলো তোমার কেমন লাগলো এখানে এসে? আমার ভালো লাগছে, ডিফারেন্ট, বাট স্পেসটা একটু ছোট, আর একটু বড় হলে ভালো লাগতো। মানে আরো অ্যাক্টিভিটিস বা একটু, কারণ এখানে আসতে এটা আমাদের অলমোস্ট 15,000 টাকা খরচ হচ্ছে শুধুমাত্র গাড়িতে। হ্যাঁ, তো এই তো আমি আমার কফিটা খেয়ে ফেলি এখন তাড়াতাড়ি করে, কজ আমাদের আরো অনেক কিছু করতে হবে এখানে, অ্যাক্টিভিটিস যা যা ছোটখাটো যাই আছে এগুলো। যে গরম, আমি এখন হট কফি নিয়ে নিই, এজন্য হচ্ছে আইস কফি নিয়ে নিচ্ছি। রাকিবকে বললাম একটু কফিটা টেস্ট করতে। খিতিতা এটা হচ্ছে লাটে, বাট রাকিব বলতেছিল কফিটা দেখতে মনে হইতেছে মজা হবে, বাট অনেক তিতা। এটা লাটে, দ্যাটস ওয়াই অ্যাকচুয়ালি একটু তিতা, আর আমি সুগার অ্যাড করি নাই কোনো। এখানে প্রেস করো, পাঁচটা চলে আসছে, তারও তো রাগি পাশে। ওইখানে ঋতু টিকিট কাটতেছে, কজ আজকে আমরা এই বাসে উঠবো, তার পাশাপাশি ট্রেনেও, সো দুইটাতেই উঠবো। কি হলো তেমন করতেছিস কেন? কফি খেয়ে তুই দেখতেছো কেমন করছে কফি খেয়ে? আবার খাতে দেখি জোর কা ঝটকা হায় জোর সে লাগা। ওরে দে ওরে দে ওরে দে, তুই খা, খাইতে হবে অন ক্যামেরা। কোনো রিঅ্যাকশন নাই। এই আমরা সবাই এখন এই ট্রেনে উঠে পড়লাম, আর এখন এই ট্রেনে করে রাইড দিব। সো লেটস সি কেমন হয়। এই যে এদিকে ক্যাপে শপে আসছিলাম, আর আমার কাছে এই ক্যাপটা ভালো লাগছে, তো রাকিবকে বললাম যে আমাকে এই ক্যাপটা নিয়ে দিতে, আর এটা পরে আজকে অনেক সুন্দর সুন্দর ছবি তুলবো ভাবতেছি। আর এইখান থেকে আমরা বেলুনও নিয়ে নিছি, না ওই যে বাবেল টাইপের। তো গাইস ফাইনালি আমরা এই বাস দিয়ে একবার অলরেডি ঘুরে আসছি, বাট কারোই মন ভরে না, তার পাশাপাশি অনেক ভালো লাগছে এক্সপেরিয়েন্সটা। তো আমরা আবার যাব, তো এখানে ঋতুকে পাঠাইছি কয়েন আনার জন্য, যাতে আমরা আবার সেকেন্ড রাইড দিতে পারি আমাদের। এখন হচ্ছে আমরা এই ফ্রান্সের থেকে চলে যাব, বাট এখান থেকে ট্যাক্সি পাওয়াটাই অনেক বেশি টাফ। আসলে গ্র্যাব দেখতেছি, বোল্ট দেখতেছি, বাট কোথাও কোনো গাড়ি পাচ্ছি না। তো এখন এখান থেকে ট্যাক্সি দেখতেছি। কি তুমি কথা বললা? কথা বলছে, জানাচ্ছে, টেনশনে আছে, জানাচ্ছে উনি। এখন এখানে একটা বড় সড়ক কোপ আমরা খেতে পারি, নট শিওর অ্যাকচুয়ালি, বাট যেতে পারবো না। মানে আমরা যে কেন আজকে আমরা নিজেরা প্ল্যান করলাম, এটা আমাদের ভুল হয়েছে, অনেক বড় ভুল করছি, এজেন্সির মাধ্যমে আসা উচিত ছিল। রাইট, তাহলে আমাদের গাড়ি বুকিং করে চলে আসতাম, আর কোনো ঝামেলাই থাকতো না। খেয়েছি এখানে, কজ এখানে আমাদের 200 রিঙ্গিট দিয়ে এখন হোটেলে ব্যাক করতে হবে। 200 রিঙ্গিট মানে অলমোস্ট 6000 টাকা। কি করবো আর, চলো এখান থেকে যাওয়ার কোনো আর ওয়ে না, এটা দিয়ে যেতে হবে আমাদের। তো এই হচ্ছে গিয়ে গাইজ আমাদের গাড়ি, এখন আমরা এখান থেকে যাওয়ার জন্য রওনা দিয়ে দিব। আমরা এখন চলে আসছি স্পেস অ্যান্ড টাইম কিউবসে। এখন এখানে যাব, আমি কোনো কিছু আইডিয়া নাই যে আসলে এখানে কি হয়, বাট সামথিং ফ্রি কিছু একটা হবে। সো আমরা অনেক এক্সাইটেড দেখার জন্য। এই যে দেখো আমরা এখন খুবই সুন্দর একটা জায়গা আসছি, কাইন্ড অফ মিরর মেজ, বাট দেখো কত সুন্দর জায়গাটা। এখন খুবই সুন্দর একটা টাইম পাজলে আসছি, আর এটা দেখেন কত সুন্দর, আমার কাছে জিনিসটা অনেক বেশি ভালো লাগছে। ওয়াও গাইস দেখো এখন কত সুন্দর একটা জায়গায় আসছি। কেমন জায়গাটা? এখন যেখানে আসছে এই জায়গাটা আমার কাছে সব থেকে বেস্ট মনে হয়েছে। দেখেন কত সুন্দর, মনে হচ্ছে আমি স্পেসে চলে আসছি। ওয়াও, দেখেন গাইজ এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর, মানে ক্যামেরায় যতটা না লাগতেছে, ইন রিয়েল লাইফ বাস্তবে আরো বেশি সুন্দর জায়গাটা। এখন আরেকটা রাইডে আসছি, আর এখানে কি হবে উই হ্যাভ নো আইডিয়া। ভাই অনেক ভয় করতেছে, ভালো লাগতেছে আমার। গাইজ
আমরা এখন আসছি হচ্ছে কুনাফার দোকানে। তো এখান থেকে অলরেডি আমরা চিজ কুনাফা, তারপরে ক্রিম কুনাফা অর্ডার দিচ্ছি যেগুলো খাবো। আর তার পাশাপাশি আমি এখানে আরেকটা নিচ্ছি হচ্ছে পিস্তাচিও চকলেট বার। তো এটা ট্রাই করার জন্য অনেক বেশি এক্সাইটেড, যেটা মানে ফ্লেভারটা কেমন হবে। আমি এর আগেও যখন মালয়েশিয়াতে আসছিলাম তখন আমি কুনাফা খাইছিলাম, অনেক মজা ছিল। আই হোপ এটাও ভালো হবে। দেখে মনে হচ্ছে ভালোই হবে। হ্যাঁ, প্যাকেজিং এর সব কিছু দেখি তো মানে একদম 100 লাগতেছে। কথা হচ্ছে টেস্ট কেমন হবে তোমাদের সাথে আমি খুলে দেখাই। দেখে মনে হচ্ছে মজা হবে। এখন হচ্ছে কুনাফার মেইন পার্ট, সেটা হচ্ছে কি বলেন তো? এই যে সবাই এইভাবে সবাই হচ্ছে এই যে এইভাবে আনবক্সিং করে, আমিও করলাম। একটু খেয়ে দেখি কেমন। নাও মজা সত্যি। 10-এ কত দিবেন? রিয়েল 10 আপনি তো রিয়েলটাও খাইছেন। একটু খাইয়া দেখো, একটু ট্রাই করে দেখেন, অনেক মজা। ও চকলেট আইসক্রিম কিছুই খায় না। চলো আজকেই কিনে নিয়ে যাই। অনেক মজা। মজা আছে, অনেক ভালো লাগছে। আমি আরো দুটো জিনিস অর্ডার দিচ্ছি, ওগুলো আসবে, ওগুলো টেস্ট করে আপনাদেরকে জানাবো। তো গাইস ফাইনালি চলে আসলো আমাদের কুনাফা। এটা হচ্ছে চিজ কুনাফা আর এটা হচ্ছে ক্রিম কুনাফা। আমি কি এক্সাইটেড এটা ট্রাই করার জন্য? ঋতু এক্সাইটেড? আমি এক্সাইটেড, মানে টায়ার্ড। ঋতু সুগার পছন্দ করে না, মিষ্টি বা এরকমগুলো আর কি, চকলেট টকলেট। বাট আমি একটা একটা করে নিচ্ছি যাতে আমরা সবাই মিলে অ্যাকচুয়ালি এটা ট্রাই করতে পারি। তো ফার্স্টে তুমি ট্রাই করো। এটা হচ্ছে ক্রিম, বুঝছো? কেকের মতো করে নিয়েছে, চকলেটও পেয়েছে। কেমন? বিকজ তুমি এটা ট্রাই করছিলে, আমি আর তুমি দুবাইতে এটা খাইছিলাম, সেটা আমাদের অনেক ভালো লাগছিল। লাস্ট টাইম মালয়েশিয়াতেও খাইছিলাম। মিক্স করলে মনে হয় আমাদের দরকার আছে, যারা একটু বেশি মিষ্টি পছন্দ করে তাদের জন্য এখানে এক্সট্রা সুগার সিরাপ দেওয়া। ওকে, এটা ট্রাই করে বলতেছি, এটা মনে হয় মজা লাগবে আমার কাছে। এটা আমরা ট্রাই করছিলাম আমি আর রাকিবের আগে, এটাও পছন্দ হয় না তোমার? খাওয়া যায় না, তোমার ভুলভাবে খাওয়া যাচ্ছে। আচ্ছা তাহলে একটু সুগার দিয়ে দেই, একটু করে চিনি দিয়ে গোসল করায় ফেলছি। এই যে এবার ঠিক আছে, এখন মজা লাগতেছে। ও আরে মামা উল্লু হয়ে গেছে পুরো। কি অনেক এক্সাইটেড ছিলাম, বাট রাকিবের নাকি এরকম ভালো লাগে না। এখন আমি ট্রাই এটা দেখতে অনেক সুন্দর, বাট খেতে আমি মজা পাই নাই। হইতে পারে আমি চিনি পাই নাই এই কারণে। আমার কাছে বেস্ট লাগছিল ওটা, আমি যে কদিন ছিলাম দুবাইতে। ভাই তুমি এটা খাও, খালি বুঝবা 1 কোটি ডিফারেন্স দুবাইটার সাথে। ওয়েস্ট অফ মানি, রাইট? টেস্ট ভালো লাগে নাই। এটা কি ভাই? কেমন টেস্ট? রিঅ্যাকশন দেখেন গাইস, খারাপ। দাঁড়া এখন এটা ট্রাই করি। সত্যি ভাই আমার কোনোটাই ভালো লাগে নাই। তুইও তো খাইছিলি না? আমি তো ছিলাম দুবাইতে। এটা যাও যাতে এটা মোটামুটি একটু ভালো, বাট এটা একদম বাজে। কিন্তু আমি কিন্তু মালয়েশিয়াতে লাস্ট টাইম ট্রাই করেছি, ওটা ভালো ছিল। ওটা ভালো ছিল। সানজিদা দেখতেছে সবার খাওয়ার রিঅ্যাকশন, বাট ও খেতে যাচ্ছে না। রুচি আসতেছে না ভাই, ওকে দেখে তাকাতে খেয়ে দেখতে। এবার আমি ওদেরকে দিয়ে দিচ্ছি ট্রাই করার জন্য। ঋতু ট্রাই করবে, ঋতু প্রথম রিঅ্যাকশন দিল ইয়াক টু। জীবনের প্রথমবার আমি খাইতেছি। তা তো বাজেটা। আমি জীবনের প্রথমবার খাইছি। কোনটা ভালো লাগছে? লিটল বিট। ডোন্ট লাইক ইট? ঋতু ডোন্ট লাইক ইট। এটা খেয়ে দেখো। সানজিদা রিঅ্যাকশন? মজা। তাহলে বাকিগুলো সানজিদারে দিয়ে দাও সব। তুই খা পুরা জানে। আচ্ছা দিদি এটা ট্রাই করো একটু। না না বাসি এটা নে, এটা ট্রাই করো। গাইস খুবই বাজে। ইতিমধ্যে আমরা হোটেলে আসছিলাম, এখন আবার রেডি হয়ে দেন বের হব। আজকে হচ্ছে আমি আমার ফেভারিট একটা ড্রিঙ্কস খাবো, সেটা হচ্ছে মিক্সুই।
যেটা কিনা থাইল্যান্ডে অ্যাভেলেবেল, বাট আমি আজকে ফর দ্য ফার্স্ট টাইম KL এ দেখছি। তো এখানে আমি এখন ট্রাই করার জন্য অনেক বেশি এক্সাইটেড, বাট আমি জানি না অ্যাকচুয়ালি কিছু কি সেম থাকবে কিনা। সো অনেক এক্সাইটেড, প্লাস দেখি কি হয়। গাইস ফাইনালি চলে আসলাম মিক্সুইর এখানে। আর এখানে আসার জন্যই আমার 900 টাকা গাড়ি ভাড়া দেওয়া লাগছে। আই হোপ আমি যেটা খাওয়ার জন্য আসছি আমি যাতে ওইটা পাই। আর ইউ গাইস এক্সাইটেড মিক্সি ট্রাই করার জন্য? অনেক বেশি এক্সাইটেড। আমার মুখ থেকে তো অনেক শুনলাম, এখন খাওয়ার জন্য আসো। এই হচ্ছে গিয়ে গাইস মিক্সুই। যারা আপনারা থাইল্যান্ডে যাবেন বা হচ্ছে মালয়েশিয়াতে আসবেন, যেহেতু মালয়েশিয়া ফর দ্য ফার্স্ট টাইম ট্রাই করতেছি, আমি জানি না কেমন কি, বাট আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন। গাইস একটা জিনিস দেখে আমি পুরাই অবাক। দেখেন এখানে মিক্সি খাওয়ার জন্য কত বড় লাইন। সানজিদা দেখছো? আমি জানি না আমি কি এখানে দাঁড়াতে পারবো কিনা, বা রাকিব কি অ্যালাউ করবে কিনা এখানে দাঁড়ানোটা। গাইস কখনো কোনোদিন আমি এই জীবনেও বলতে পারবো না যে আমি এই যে এত বড় লাইন ফলো করে দাঁড়াইছি কোনো কিছু খাওয়ার জন্য। আজকে 900 টাকা গাড়ি ভাড়া দিয়ে আসছি জাস্ট এই মিক্সি খাওয়ার জন্য। তো আমি এটা খেয়েই আজকে যাব। কি বলো, ঠিক আছে না? রাকিবও বলতেছিল যে তুমি কি এটা খাবা আসলে, বাট লাইনটা অনেক ফাস্ট যেতেছে, এটা অনেক ভালো লাগছে আমার। না মিক্সি খাবো, দেখো আর অল্প একটু সামনে আমাদের মিক্সি, সামনে টুইন টাওয়ার, আর সামনেই টুইন টাওয়ার। গাইস এখন চলতেছে 551 নাম্বার সিরিয়াল। 53 হলে আমরা আমাদের ফুডটা পেয়ে যাবো। আই হোপ আমরা তাড়াতাড়ি পেয়ে যাবো, কজ এখানে লাইন আবার অনেক বড় হয়ে গেছে।